আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। সাধারণত কোরবানি আসলে আমরা বেশ গরুর হাট বা বিভিন্ন হাটের ভিডিও, আ পশুর হাটগুলোর ভিডিও বা গরু, মহিষ বা উট এগুলোর ভিডিও একটু বেশি দেখি বা আমাদের টাইমলাইনে এগুলো কেন যেন চলে আসে। মানে যখন হাট আসবে তখন এগুলো চলে আসে। যেমন আমিও কিন্তু আমার YouTube চ্যানেলে একটা হাটের ভিডিও আছে যেটা আমি ও কত সালে যেন ২০২৩ বা ২২ সালের দিকে বিভিন্ন হাট ভ্রমণ করছিলাম। ওটা আমার আঞ্চলিক ভাষায় সেটা আমি আপলোড করেছিলাম। এবং এইগুলো যখন আরকি দেখছিলাম, হঠাৎ আরকি এই কোরবানির সময় তো কোরবানি গেল কিছুদিন হয়। এই কোরবানির ভিতরে আমার সামনে ওরকম বেশ কিছু ভিডিও আসলো যে বিভিন্ন হাটের বা কৃষি সম্পর্কিত ভিডিওগুলো আসলো। তখন হঠাৎ করে আরকি একটা চ্যানেল আমার সামনে আসলো যেটার নাম আপনার বিসমিল্লাহ অ্যাগ্রো। এটা একটা পেজ আপনি দেখতে পাচ্ছেন I hope এই যে এই পেজটা বিসমিল্লাহ অ্যাগ্রো নাম এবং একটা ফেসবুক পেজ। এখানে আমি বেশ কিছু আরকি ভিডিও আমার সামনে আসলো। এই সময়টা যখন আসছিল আমার কাছে বেশ ভালো লাগছিল যে তার ভিডিওগুলো তিনি 2.2 মিলিয়ন ফলোয়ার্স আছে তার এখন এই মুহূর্তে। বেশ বড় একটা চ্যানেল তার বা বেশ বড় একটা পেজ। সেখানে নিয়মিত তিনি আরকি যেটা দেখলাম যে ভিডিওগুলো আপলোড করে আমি বেশ কিছু ভিডিও অলরেডি দেখেছি এখানের। যে ভিডিওগুলো তিনি যে কাজগুলো করেন অর্থাৎ ভিডিওর জন্য যে এই কাজগুলো করব এরকম না। তিনি যে কাজগুলো করেন ওই কাজগুলোই তিনি দেখান। তিনি আ কোথায় গরু নিয়ে যান বা কোথাও একটা কাজ করছেন, ওই কাজটাই তিনি ভিডিও করে পরে ভয়েস ওভার দিয়ে আরকি ওটা আপলোড করে দেন। এই যে তার কর্মকান্ডগুলো ওখানে দেন, তার কিন্তু মেইন লক্ষ্য ওই কাজগুলো করা। সেটা তিনি করেন। এরপর এর পাশাপাশি এই ভিডিওগুলো সবাইকে দেখান। এই ধরনের ভিডিও আমি আগে কেন আমার সামনে আসেনি I don't know। বাট আপনার সন্ধান যদি এরকম আরো থাকে যারা কৃষি নিয়ে কাজ করে, এগুলো আমাকে একটু জানাবেন। তাহলে আমি ওগুলো দেখব। কারণ আমার কাছে ওই গ্রামের জীবনটা ভালো লাগে। কারণ আমাদের সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে একটা পর্যায়ে গিয়ে আমরা গ্রামে কৃষি কাজ করব বা গ্রামে পুকুরে মাছ চাষ করব, গরু পালন করব। এরকম কিন্তু সবারই কিন্তু ইচ্ছা থাকে। একটা পর্যায়ে গিয়ে আরকি জীবনটা যখন দেখা যায় ইনকাম-টিনকাম অনেক ভালো হয়ে যাবে, টাকা-পয়সা অর্জন করার পরে গ্রামে গিয়ে বিভিন্ন খামারের ব্যবস্থা করা বা কিছু করা গ্রামে গিয়ে। এই ইচ্ছাটা কিন্তু অনেকের আছে। শুধু আমার কথা বললাম এটা না, অনেকের আছে যে গ্রামের জীবন উপভোগ করা। I hope তিনি অনেক ভালো শিক্ষিত একজন মানুষ। তার আমি নাম জানি না। বাট বিসমিল্লাহ এগ্রোর যে ভিডিও গুলো আসে বেশ ভালো আরকি ইন্টারেস্টিং। তিনি অনেক শিক্ষিত মানুষ হয়েও গ্রামীণ জীবনে ওই জীবনটা লিড করছেন যে জীবনটা আমাদের সবার একটা স্বপ্নের জীবন থাকে। ওই জীবনটা তিনি এখনই লিড করছেন। আমাদের অনেকেরই স্বপ্নের একটা জীবন থাকে যে একটা পর্যায়ে গিয়ে আমরা ওই জীবনটা লিড করব। সেই জীবনটা এই ভাই এখনই লিড করছেন। তার বিভিন্ন ভিডিওগুলো দেখে আমি এটা ফিল করলাম। তিনি অনেক শিক্ষিত একজন মানুষ এবং তার নামটা আমি জানি না। আপনি যদি তার নামটা জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। অনেক বড় মনের একজন মানুষ। তার ভিডিওগুলো, তার কথাগুলো বেশ ভালো লাগছিল আরকি। একটা গ্রামীণ জীবনযাপনগুলো তিনি আরকি তুলে আনছেন। এই বিষয়গুলো বেশ ভালো লাগছিল আমার। আর আমি মূলত এরকম ভিডিও দেখি যে তার ভিডিও এখন কুরবানির সময় আসলো এজন্যই যে দেখছি এরকম না। আমি এই ধরনের ভিডিও দেখি। বিশেষ করে যেমন শাইখ সিরাজ আছে, তার ভিডিওগুলো আমি দেখি। তার ভিডিওগুলোতে তিনি আগের যে ভিডিওগুলো ছিল তার, একদম দেখতাম কি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাঠে তিনি যেতেন, ধান লাগাতেন বা মাঠে গিয়ে কৃষি কাজ করতেন। আ আলু লাগিয়েছেন, তারপর ধান লাগিয়েছেন মাঠে কাদার ভিতরে। ওগুলো আমার কাছে বেশ ভালো লাগতো। মানে অর্থাৎ আমাদের এই জীবনটা, আমাদের এই সমাজটা কিন্তু কৃষি নির্ভর এবং কৃষকের থেকেই কিন্তু আমরা একটা ভালো অবস্থানে আছি কৃষকের জন্য। তাদেরকে হয়তোবা আমরা ওরকমভাবে মূল্যায়ন কিন্তু করা হয় না। বাট আমার মনে হয় যে করা উচিত। যেমন কিছুদিন আগে আমি দেখলাম একজন পিএইচডি ডিগ্রিধারী তিনি একটা বাজারে কি যেন বিক্রি করছেন। তিনি অনেক স্বাচ্ছন্দ্যে একটা ইসে বসে ভালোভাবেই লোকটা হ্যান্ডেল করছেন আরকি, বিক্রি করছেন। এই ধরনের ভিডিও আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে শাইখ সিরাজের ভিডিওগুলো আমি দেখি। আর শাইখ সিরাজের যে একটা হয় যেটা কৃষকের ঈদ আনন্দ, এটা তো মাস্ট দেখি। কারণ ওখানে কৃষিজীবী যে মানুষগুলো আছে, যারা আমাদের এই অর্থনৈতিক, আর্থসামাজিক অবস্থান পরিবর্তনে বেশ ভূমিকা রাখে, তাদের নিয়ে আনন্দ হচ্ছে, তাদের ঈদ হচ্ছে, তাদের নিয়ে একটা স্পোর্টস হচ্ছে। এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এই ধরনের ভিডিও, এই ধরনের কনসেপ্ট গুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে।
আমারও যদি অনেক থাকতো, দেখতো অনেক টাকা পয়সা থাকতো, আমি হচ্ছে এরকম গ্রামে, গ্রামে গিয়ে ভিডিও করতাম। এটা হচ্ছে মানুষের ইচ্ছা থাকে না? এরকম ইচ্ছা একটা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আ আপনার সন্তানে যদি এরকম কোনো কৃষি নিয়ে আরকি বা কৃষি নির্ভর ভিডিও করে, সেগুলো আমাকে জানাতে বাট আমি বেশ কিছু চ্যানেল ফলো করে আজকে এই বিসমিল্লাহ এগ্রো নিয়ে কথা বললাম। নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো কৃষি নির্ভর বা এই ধরনের ভিডিও যেগুলো আমার দেখা হয়, এটা আমি দেখব। বলে রাখলাম এটা। এরকম যেগুলো দেখব বা যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আর আপনিও আপনার পছন্দগুলো আমাকে জানাতে পারেন।